বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। কোন মাসে? রমজান মাসে নাজিল করলাম। সুতরাং এমন একটা কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি যে কোরআনটা মানুষের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাতিল এবং হকের মাঝে পার্থক্য করবে। এখন সিদ্ধান্ত তোমার, হক নিবে না বাতিল নিবে, সত্য নিবে না মিথ্যা নিবে, আলো নিবে নাকি অন্ধকার নিবে, এই দায়িত্ব তোমার। আমি এই অধিকার তোমাকে দিয়েছি, কোনটা গ্রহণ করবে। তবে আমি আল্লাহ দুইটাকে পার্থক্য করার জন্য মহাগ্রন্থ আমার জবান মোবারকের কালাম, অবিনশ্বর কালাম কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআনের কারণে রমজান মাস দামি। কথা বলেন ঠিক কিনা? আবার শুধু তাই না, আমার আল্লাহ বলে, বন্ধু গো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কোরআনটাকে কদরের রাতে নাজিল করেছি। ও গো বন্ধু আমার, আপনি কি জানেন কদরের রাত্র কি? নবীজি বলে, আপনি বলুন। আমার আল্লাহ তাই বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রোজার মাসে যে কদরের রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, ওই কদরের রাতটাও দামি হয়ে গেল কোরআনের কারণে। যেই মাসে কোরআন নাজিল করলাম, রমজান মাসে কোরআন নাজিল করলাম, এই জন্য রমজান মাসের দাম আল্লাহ বাড়ায় দিলেন। একটা নফল ইবাদত করলে আপনি সুন্নতের সমান বা 70টা নফলের সমান। একটা সুন্নত ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ ইবাদত করলে আপনি অন্তত 70টা ফরজের সওয়াব পাবে এই রমজান মাসে। কারণ হলো কোরআন এখানে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, এবার স্পেশাল ভাবে, স্পেসিফিক ভাবে যেই রাতে না কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, সে কদর রাত থেকে আল্লাহ বললেন এটা 1000 মাস থেকে উত্তম। তার মানে কোরআন রমজান একসঙ্গে। কথা বলেন ঠিক কিনা? রমজান এবং কোরআনের সম্পর্ক নিগুড়। এই জন্য আল্লাহ বলে, কোরআন যদি বুঝতে চাও রে বান্দা, কোরআন তুমি এমনি পড়তে পারবা, এমনি শিখতে পারবা, তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারবা, কিন্তু না, কোরআন নাজিল করেছি আমি আমার হেদায়েতের জন্য, মানবতার মুক্তির জন্য। হুদাল লিন্নাস ও বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য আমি হেদায়েতের জন্য কোরআনটাকে আমি মূল কারণ হলো নাজিল করেছি। তবে কোরআন পড়ে ফু দিলে অসুখ ভালো হবে, ঠিক না? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হলো শিফা। ফু দিলে আপনার অসুখ ভালো হয়ে যাবে। এই কোরআন পড়ে যদি গবেষণা করে বান্দারে চাঁদের দেশে যাবে, ঠিক না? এগুলো হলো আনুষঙ্গিক ব্যাপার, পার্শ্বের ব্যাপার। আসল মূল কাজ হলো হুদাল লিন্নাস, মানুষকে কোরআন হেদায়েত দিবে। আমার আল্লাহ বলে, ও বান্দারা, কেমন করে তুমি হেদায়েত পাবে? হেদায়েত তো সবাই পাবে না। কোরআন সবাই পড়বে, সবাই কিন্তু হেদায়েত পাবে না। কোরআন সবাই পড়বে, কেউ হয়তো গবেষক হবে, কেউ হয়তো বিজ্ঞানী হয়ে যাবে, কেউ হয়তো আবিষ্কার করবে নানান কিছুতে, কেউ হয়তো পথ দেখাবে, কেউ হয়তো ঝাড়ফুঁক করবে। তবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যেই জন্যে, সেটা হলো হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করবে। আমি এবার সেই কোরআনের শুরুতে বলে দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআন হেদায়েত দিবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকজন আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, হে রাসূল হে প্রিয় তোমার, হে রাসূল হে প্রিয় তোমার। গোটা কোরআনটাই হলো আমার নবীজির, যে একটা আমার নবীজি নিজে একজন জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। গোটা কোরআনে যত আদর্শ, টোটাল আদর্শ একসঙ্গে একমাত্র যার কাছে শামিল হয়, যার কাছে পাওয়া যায়, তিনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির কাছে সবচেয়ে মহান চরিত্র দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য কোরআনে বলা হলো মুত্তাকিন যারা,
হেদায়েত পাবে তারা, ঠিক না? মুত্তাকিন যারা হতে পারে নাই, কোরআন তারা পড়বে, অন্যদিকে লাভবান হবে, কিন্তু হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য মুত্তাকিন হতে হবে। আল্লাহ বলে, বান্দারে আমি কোন পদ্ধতিতে, কোন শর্টকাট রাস্তা দিয়ে আমি তোকে মুত্তাকিন বানাবো, এইটা আমি বলে দেই। আমি যদি এইটা বলে দেই, এই কাজটা করো, কোনটা করবা? রমজান আসলে রোজাগুলো রাখো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান এবং সওয়াবের নিয়তে রোজাগুলো রাখলো, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এজন্য বলা হলো, তোমাকে আমি রমজানের রোজা দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তুমি মুত্তাকিন হয়ে যাবে। রোজা রাখার মাধ্যমে তোমার আমিত্বটা বিলীন হয়ে যাবে, তোমার নফসটাকে তুমি দমন করতে পারবা, এটার দ্বারা তুমি নিজের খায়েশটাকে কন্ট্রোল করতে পারবা, তুমি তাকওয়াবান হয়ে যাবে রে বান্দা, ও বান্দি। এই তাকওয়াবান যখন তুমি হয়ে যাবে, কোরআন থেকে তুমি শুধু নূর পাবে, কোরআন থেকে তুমি শুধু হেদায়েত পেতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। সে কোরআনের সম্মান, সে মাহে রমজানের সম্মান আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই?